প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর, বিগ ধামাকা নিউজ। বাংলা মাধ্যমে কাউন্সেলিং প্রসিডিওর ফেজ 2 শুরু হওয়ার মুখে মুখেই উঠে আসছে বড়সড় একটি খবর আপডেট। বন্ধুরা, পিটিশনারদের জন্য কি স্বস্তি আনতে পারবে বা আনবে এই গুরুত্বপূর্ণ এসএলপিটি? আমরা কিন্তু অনস্ক্রিনে রেখে বিষয়টি আলোচনা করব এবং খুব কারেন্ট স্ট্যাটাস সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের কিছু রায় নিয়ে এই বিষয়টিকে তুলে ধরবার জন্য চেষ্টা করব এবং কিছু খবর আপডেট কিন্তু থাকছে। অবশ্যই দারুণ ভালো সুসংবাদ থাকছে। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে আমরা একটু সার্বিকভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। তার আগে জানাই, যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন। বন্ধুরা, আপার প্রাইমারি ক্ষেত্রে এই নিয়োগ প্রসিডিওরকে চ্যালেঞ্জ করে কিছু কিছু ক্ষেত্রে মামলা হয় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। কার্যত সেই সমস্ত কিছু এসএলপি কিন্তু খারিজ হয়েছে। কিন্তু বর্তমানে অনস্ক্রিনে যে এসএলপিটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি নূর ইসলাম, সম্মানীয় নূর ইসলাম ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এসএলপিটি এখনও পর্যন্ত রয়েছে, কিন্তু এসএলপির ক্ষেত্রে ডায়েরি নম্বর এলেও এসএলপি নাম্বার এখনও আসেনি এবং মামলার যে টেন্টেটিভলি ডেট শিডিউল এখনও পর্যন্ত স্ট্যাটাস উঠে আসেনি, পেন্ডিং অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মামলা কি আগামী 10 তারিখের পরবর্তী ক্ষেত্রে তোলবার একটা চিন্তাভাবনা চলছে? হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরতে পেরেছেন আপনারা, বা আপনাদেরকে এই বিষয়ে অবগত করে রাখি যে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের গুরুত্বপূর্ণ এসএলপি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে রয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে এই মামলা 10 তারিখের পরবর্তী সময় তোলবার ক্ষেত্রে কিন্তু তোড়জোড় শুরু হয়ে যেতে পারে, সেরকমই একটা সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। তো সেই দিক থেকে বলতে গেলে এই মামলা কি পিটিশনারদের স্বার্থ সুরক্ষিত করবে, পিটিশনারদের জন্য কি স্বস্তির খবর বয়ে নিয়ে আসবে, এটাও দেখার বিষয়। কারণ ইতিমধ্যেই সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ রায় এসেছে, প্রায় 44 পাতার পিডিএফ অর্ডার কপি। এ বিষয়ে গতকালকে একটি ভিডিও আমরা কিন্তু করেছি যে সরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার মাঝে কোনো বিধি বদল কিন্তু হবে না। সেই দিক থেকে দাঁড়িয়ে বলতে গেলে সংবিধানের সম্মানীয় 14 নম্বর অনুচ্ছেদের ক্ষেত্রে সাম্যের অধিকার, 16 নম্বর অনুচ্ছেদের ক্ষেত্রে পক্ষপাতিনতার কথা রয়েছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে এই মামলা, এই এসএলপি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে যা ইন্টারভিউ বঞ্চিতদের, তো তাদের মামলা কি সাম্যের অধিকারকে ফিরিয়ে আনতে পারবে? পিটিশনার ভিত্তিক কি জাজমেন্ট হবে, বা এই মামলা কি গ্রহণযোগ্য হবে না হবে, সেটা কিন্তু এখন দেখার বিষয়। উৎকণ্ঠা কাজ করছে, তবে তাদের তরফ থেকে যৎপরনাস্তি চেষ্টা করা হচ্ছে আগামী 10 তারিখের পরবর্তী ক্ষেত্রে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে যাতে এই মামলাটি এসএলপিটিকে তোলানো যায় এবং এর থেকে কি আপডেট স্ট্যাটাস উঠে আসে, কতটা গ্রহণযোগ্য, কতটা কোন দিকে মোড় নিচ্ছে, সেটাই কিন্তু দেখার বিষয়। আপাতত চাকরিপ্রার্থী পিটিশনার বন্ধুদের কাছে এই মামলার গুরুত্ব কিন্তু অনেকটাই। যেভাবে মামলাগুলি খারিজ হচ্ছে তাতে করে একটা আশঙ্কার জায়গা থাকে, তবে দুশ্চিন্তার জায়গা নেই। যেভাবে সমস্ত দিক তৈরি হয়ে একেবারে প্রস্তুতি নিয়ে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীবৃন্দের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে করে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে কী বার্তা আসে সেটাই এখন দেখার বিষয়। তাহলে বন্ধুরা, এসএলপি পিটিশনারদের স্বস্তি দেবে কিনা সেইটি জানবার জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে চোখ রাখতে হবে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সাইটে এবং আমাদের গুরুত্বপূর্ণ চ্যানেলে। আমরা কিন্তু সেই বিষয়ে তথ্য পেলে সবটা প্রোভাইড করবো। এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।